ওদের কাছ থেকে নেটের মাধ্যমে প্লেয়ার 3 ডাউনটা হলেও ফ্লিকারকে সেখানে ডাউন করা হয়েছে। রিভাইভ করার সুযোগটা থাকবে কিনা এভিডিয়া ভার্সেস বি স্পোর্টস, সেখানে ফাইটে যুক্ত বমরা সেখানে দুটো প্লেয়ারকে এলিমিনেট করবেন। নেসাতকে একটা প্লেয়ারকে মতো এলিমিনেট করবে টোটাল গেমিংসা, যেন শাটডাউন হতে পারে। আর একটা প্লেয়ার এর মতো এলিমিনেট হতে দেখবো পি স্পোর্টস যেন ভেঙে পড়ে যাচ্ছেন 6-7 এ। এই মুহূর্তে পি স্পোর্টস হচ্ছেন এলিমিনেট। রেড হক্স হায়ার গ্রাউন্ডে থাকছেন পার্মানেন্ট ব্যাকআপ খোঁজার জন্য এই মতো মনস্টার কার নামিয়ে দেওয়া হতে পারে। ফ্লিকার এখন সুযোগটা তৈরি করতে যাচ্ছেন এভিডিয়াতে, যদি এলিমিনেট করা যায় সেই জোরে যেখানে থাকছে হেভি অ্যান্ড ভি অ্যান্ড জোন পেয়েছে তারা, যদি এভিডিয়াতে এলিমিনেট না করে তাহলে কিন্তু আরএসকেদের জন্য বিপদ। দেখা যাক রাইট সাইডে আক্রমণ করার চেষ্টা এখন করতে দেখতে পাচ্ছি ব্লেড, সেখানে থাকছেন কুট্টুস। আক্রমণ ভালো ড্যামেজ প্রদান করে যাচ্ছে। একটা ডেট কি দেখতে পারবো কিনা, M79 সেখানে ইউজ দেখতে পারবো কিনা। নেজাত সেখানে যাবেন, বমরাও সেখানে অপেক্ষা করছেন, বাট পাবলো ওকে থ্রেভাল ইউজ হচ্ছে বমদের সাথে মতো এভিডিয়াস। এইটাই হয়তো বা সুযোগ রেড হক্সের জন্য যেন ফিনিশটা করতে পারে এভিডিয়াদের। ড্যামেজ প্রদান করার চেষ্টা, ফ্লিকার ডাউন করবেন পাবলোকে। নেট কি যাবে কিনা, নেজাতে থ্রেভাল ইউজ হচ্ছে, ফ্লিকার করেছে ফিনিশ। আরো একটা ডাউন বের করার চান্সেস, কুট্টুস যাবেন কিনা, ব্লেড এগিয়ে যাচ্ছে। রাইট সাইড থেকে কুট্টু যেতে পারে, হেভির একটা প্লেয়ার বুয়া বাবা যেতে পারে ব্লেডের জন্য। সেখান থেকে হেভিতে 6 এই মুহূর্তে এলিমিনেট করে ফেলা হয়েছে। টোটাল গেমিং যা হচ্ছে এলিমিনেট, এন্ড বলতে না বলতে এভিডিয়া তো এলিমিনেট করবে মোটা। ও মাই গড, পুরো দল এলিমিনেট করার সাথে 14টা এলিমিনেশন। ভিয়ান্ড এখন থাকছে উপরে, সেখানে খেয়াল রাখতে হবে যেন থার্ড পার্টিরা তারা না করতে পারে, যদিও থার্ড পার্টির সম্ভাবনা নেই কারণ বমের একটা প্লেয়ার থাকছে একা। ভিয়ান ভার্সেস রেড হক্সের এখন একটা কিছু ফাইট আমরা লক্ষ্য করতে পারবো। সেখান থেকে মেন্টার ইউজ হচ্ছে ব্লেডের কাছ থেকে। লেফট সাইডে আরো কিছু প্লেয়ার এগেন ফ্লিকার ড্যামেজ প্রদান করে যাচ্ছে। এখন যেন তার স্কিলটা দেখানোর সময় এসেছে, তারা কি করতে পারে, বাংলাদেশি প্লেয়ার্সরা কি করতে পারে সেটা দেখানোর সুযোগ এসেছে। তো লাগাতার ইউজ হচ্ছে যেন এখন ভিয়ান্ডা বিপদের মুখে, কারণ রাইট সাইড থেকে বমের তাই যেন থ্রেভাল ইউজ করবেন। এন্ড বলতে না বলতে ফ্লিকারের ভালো কিছু শট আসছে, সেখানে ভিয়ান্ডা হয়তো বা ধরাশয় হতে পারে। মিডিয়াম তাই সেখানে অপেক্ষা করছেন, দেখা যাক তিনি ডাউনটা বের করতে পারেন কিনা। অপর পাশে নাম্বার কুট্টুসের এই মধ্যে পিওসিকে ডাউন করাবেন। নেজাদের থ্রোবাল গিয়েছে, আরেকটা ডাউন আছে, এই মধ্যে ফিনিশ করা যেতে পারে। আরো কিছু থ্রোবাল আক্রমণ করবেন কুট্টুস কিনা, জোনটা যাচ্ছে অপর দিকে, বাট রিস্ক নিতে চাচ্ছেন না। ওয়াচ টাওয়ারে কিন্তু এখন হোয়াট এ নেট ফ্রম নেজাদ। এই মধ্যে ডাউনটা বের করেছেন, আরো শর্ট ট্রেড আসবে এই মধ্যে কুট্টুসের। এই মধ্যে ব্লেড সেখানে ডাউনটা হতে দেখতে পারবো। কুট্টুস অপেক্ষা করবেন, ব্লেড সেখানে ফিনিশটা হতে পারেন, বাট কুট্টুস আক্রমণ করেছেন। ডগের কাছ থেকে ডাউন আসছে, নেজাদ ট্রেড নিয়েছেন, M590 এর মাধ্যমে ফিনিশ করেছেন। এখন কি বুয়া হবে কিনা লাস্ট প্লেয়ার, এন্ড বলতে না বলতে বমে সেই প্লেয়ার দুইটা কিল সেখানে ফিনিশ করে ফেলেছেন। ভিতরে ঢুকেছেন প্লেয়ার, প্লেয়ার এন্ট্রি করছেন। লেফট সাইডে কুট্টুস এন্ট্রি করতে পারেন, ফিনিশ করতে পারেন। অলরেডি নেজাদের ফিনিশ সেখানে আসবেন। ইজি বুয়া ফর টিম রেড হক, এক অসাধারণ বুয়া এই মুহূর্তে কিন্তু দেখিয়ে দিয়েছেন টিম রেড হক যে বাংলাদেশি প্লেয়ার্সরা, বাংলাদেশি দলরা কি করতে পারে। হোয়াট এ কামব্যাক, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নেজাদের নেট ভাই ভিয়ানদের উপর যেভাবে বর্ষণটা করেছিল সেইটা